জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ হিসেবে বর্তমানে চট্টগ্রামে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে মহানগরীর নেতাকর্মী ও সমর্থকদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস ও উদ্দীপনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী একে নাজিম। নাজিম, জানাবেন জনসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, এ বিষয়ে সর্বশেষ জানাবেন আমাদের। তারেক রহমানের যে সমাবেশের কেন্দ্র করে চট্টগ্রামে বিএনপির নেতাকর্মীদের মাঝে যে উৎসব সেটি চলছে। কারণ গতকালকে সন্ধ্যার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তারেক রহমান চট্টগ্রামে পৌঁছান। তার পরপর কিন্তু তার গাড়িবহর গাড়িবহর নিয়ে তিনি চট্টগ্রামের রেডিসন ব্লু যে হোটেল রয়েছে সেখানে প্রবেশ করছেন প্রায় রাত 9টা নাগাদ। তার পরপরে কিন্তু আমরা যেটি দেখেছি রেডিসনের আশপাশে নেতাকর্মীদের ঢল নেমেছিল। যেই প্রোগ্রাম মাঠে যে সমাবেশ অনুষ্ঠিত সেই সমাবেশে কিন্তু ইতিমধ্যে জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করছেন। আমরা দেখছি ধীরে ধীরে কিন্তু যে প্রোগ্রাম মাঠ সেই মাঠ ধীরে ধীরে কানায় পূর্ণ হচ্ছে। কারণ দীর্ঘ 2 যুগ পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান। পাশাপাশি তার নতুন পরিচয়, তিনি বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং তার মা প্রয়াত বেগম খালেদা জিয়া 2012 সালে সর্বশেষ এই মাঠে কিন্তু জনসমাবেশ করেছিলেন। বিএনপি নেতাকর্মীরা বলছিলেন এই জনসমাবেশ কিন্তু তখন 12 সালে জনসমাবেশ কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছিল। ঠিক একইভাবে এই যে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু পুরো চট্টগ্রামে নেতাকর্মীদের মাঝে যে ঢল সেটি নামতে শুরু করেছে। কারণ আমরা দেখেছি সকাল থেকে ভোরের আলো ফুটার থেকে চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান সহ জেলার বিভিন্ন জায়গা থেকে এবং নগরের নেতাকর্মীরা ধীরে ধীরে কিন্তু মাঠে প্রবেশ করছেন। এই মাঠে তারেক রহমানের যে সমাবেশ সেটি আমরা যেটি দলীয় সূত্রে জেনেছি সকাল 11:30 নাগাদ তিনি মঞ্চে আসার কথা রয়েছে। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। পাশাপাশি যে নতুন বাংলাদেশ বিনির্মাণ, সেই বিনির্মাণে তারেক রহমানের যে নির্দেশনা সেটি নেতাকর্মীদের মাঝে আলাদা উৎসাহ উদ্দীপনা বিরাজ করবে। এই মাঠে কিন্তু 2012 সালে বেগম খালেদা জিয়া সর্বশেষ জনসভা করেছিলেন। সেই মাঠে কিন্তু দীর্ঘ 2 যুগ পর তারেক রহমান বক্তব্য রাখবেন। তাতে করে কিন্তু নেতাকর্মীদের মাঝে যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু চলছে। এখন পর্যন্ত মাঠের যে প্রবেশ সেটা কিন্তু নেতাকর্মীরা দলে দলে প্রবেশ করছেন। চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশকে কেন্দ্র করে আমার কাছে ছিল সর্বশেষ।